আলহামদুলিল্লাহ সূরাটা একটু কষ্ট বাপু। বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান। আচ্ছা বাপু, তাহলে তো পুলা রেডি তাই না? তাহলে আমারও বেশি সময় নাই, তাড়াহুড়া আছে অল্প। আপনি ডুম্বুরে আনছো বাপু। তাইলে বাপু আগের জায়গায় যায় বহুন। তাইলে বাপু কথার মধ্যে কথা হয়েছে, শুরু না করলে তো শেষ হবো না। তাহলে বইছি যখন পোলাডারে ডাকেন, দুয়া কথা জিগাই কামটা শেষ করি। ওই গাদা কোনে গেলি রে? তাড়াতাড়ি আয়, তোর দেখ পারাইছে। ধরেন বিয়ে তেলে পান খান। পান কি খাই বিয়াই? সারাদিন তো পানের উপরে থাকি, বুঝুন নাই? তাহলে হেনে পোলাই সেই যদি বাপু কিছু জিগাই নাকি? হ্যাঁ জিগান তেলে এলে বাপু লেখাপড়া করছো গো? করছি। করছি মানে দুর্বল দুর্বল লাগলো না জানি। না বাবু, দুর্বল বলতে আমার বলা একটু বুঝাই তো তাইতে। এলে বাপু ইসলামিক নীতি নিয়ম হিসাবে কিছু তো জিজ্ঞান লাগে। এনে আলহামদুলিল্লাহ সূরাটা একটু কষ্ট বাপু। বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান। না বাবু, পোলা এটা জানে, অন্যটা ধরুন। তাহলে বাপু যে কোশ্চেন ধরছিলাম এটা বলে জানে আপনি করি, লারা ঠাকুর কোশ্চেন ধরি গো আমার আবদার। আচ্ছা ধরেন। তাহলে বাপু তুমি কি মাটি জমিনের হিসাব জানো নাকি গো? আব্বা আমি জানি কবে মাটি আছে। দেখছেন আপনার বাল ছিঁড়া পোলা মাটির হিসাব বলে খুব জানে হারি, ব্যাগ বালি জানে আপনি না দালালি করুন। আপনার তো দুইটা পোলা, মেয়ে বিয়ে দিয়ে আমি বাই বাই তো ঠাই ঠাই আছে নাকি? কালকে যদি আপনার ছোট পোলা যদি আপনার এই বড় বল ধরে নাতিতে যদি হেরে ব্যক্তি বাই করে দেয়, ই মরা তো যায় আমার গাড়ি পড়বো। পুরানি তো আমার আছে বুঝুন নাই। ধরো হাজঙের বাড়িতে মেয়ে বিয়ে দিবেন নি গাইছিলাম আমি, মেয়ে কয়লের খাম বানিয়ে থাকি, তাও তো এই ব্যক্তি দিম না।